ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছে সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই শিরোনামে এক্সপেরিয়েন্স 3। আর আজকে মূলত আমরা নতুন একটি টেক্সট শিখতে যাচ্ছি 3.3.1-এ। আমরা জানি যে লার্নিং সার্কেল 3 থাকা মানে আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। আসলে আমরা কোন বিষয়টি নিয়ে শিখতে যাচ্ছি সেটা সম্পর্কে আপনাদের শুরুতে যদি একটু ধারণা দিয়ে দেই। খুব মজার একটি বিষয় আমরা শিখতে যাচ্ছি আজকে, সেটি হচ্ছে একটা মানুষের কথা শুনে আমরা বুঝতে পারবো সমাজে তার অবস্থান কতটুকু বা সমাজে সে কোন স্ট্যাটাসটা বহন করে। ঠিক এটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের একটি শক্তি, যেটা শোনা মাত্রই আমরা বুঝতে পারি যে সমাজের কোন অবস্থানে তার পজিশনটি রয়েছে। এ সম্পর্কে তো আমরা বিস্তারিত নোট সহকারে দেখে নিব। চলুন আমরা এই পর্যায়ে ডিরেকশনটি আগে দেখে নেই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি 3.3.1-এ। ডিরেকশনটি খেয়াল করেন। লেটস রিড দ্য ফলোইং নোট টু ফাইন্ড আউট হাউ পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। বলছে ভাষার সাথে ক্ষমতা কিভাবে সম্পৃক্ত তা জানার জন্য নিচের নোটটি পড়ো। আসলে আমরা যে দৈনন্দিন কথা বলি, এই যে আমরা ভাষা ব্যবহার করি, এটার সাথে ক্ষমতার একটা সম্পর্ক রয়েছে। যেমন ধরেন, আপনি আপনার স্যারকে যেভাবে সালাম দিবেন, আপনার বন্ধুকে যদি সেভাবে সালাম দেন, এই যে একটা পার্থক্য রয়েছে। এই সালাম দেওয়ার ধরনটা বা কথা বলার যে ধরন, সেটার উপরে নির্ভর করে কিন্তু সমাজে আপনার স্ট্যাটাসটা অটোমেটিক্যালি ডিফারেন্ট হয়ে যায়। সেরকমই আরো কিছু চমকপ্রদ জিনিস আমরা শিখতে যাচ্ছি এই জায়গাটা থেকে। চলুন আমরা নোটটা সুন্দর করে ভালো করে বুঝে নেই। এখানে কিছু কঠিন জিনিস রয়েছে যেগুলো আপনাদের একটু বুঝতে হবে, নাহলে পরবর্তীতে দশম শ্রেণীতে গিয়ে ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে বা এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন না। এই জন্য আপনাদের বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। খেয়াল করেন, আপনাদের প্রথমে যে বিষয়টি বলছে, উই অল ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ার থটস এন্ড আইডিয়াস টু আদার্স। এখানে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে, আমরা প্রত্যেকে আমাদের ভাবনা বা চিন্তাগুলো অন্যের কাছে প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করি। আমরা দৈনন্দিন জীবনে যত প্রকারের মনের ভাব প্রকাশ করি, সবগুলোতে কিন্তু আমরা ভাষার ব্যবহার করে থাকি। বাট ইফ ইউ নোটিস কেয়ারফুলি, তুমি যদি খুব সূক্ষ্মভাবে বা খুব যত্ন করে খেয়াল করো, ইউ উইল ক্যান রিয়েলাইজ, তুমি অনুধাবন করতে পারবে বা তুমি বুঝতে পারবে হাউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন কনভারসেশনস রিফ্লেক্ট অন ওয়ানস পজিশন অ্যান্ড অথরিটি ওভার আদার্স। এখানে যে বিষয়টি বলছে যে যখন আপনি যত্ন সহকারে খেয়াল করবেন, সেই সময়টাতে আপনি বুঝতে পারবেন কিভাবে কথোপকথনের শব্দ এবং বাক্য অন্যজনের উপর একজনের অবস্থান এবং কর্তৃত্ব প্রতিফলিত হয়। দ্যাট মিনস, এই জায়গা থেকে আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে আসলে আমরা কোন সিচুয়েশনে কথা বলতে যাচ্ছি। খেয়াল করেন, আপনার আব্বু বাসা থেকে যখন নামলো, তখন আপনার আব্বুকে গেটম্যান অথবা যারা কেয়ারটেকার রয়েছে বা দেখাশোনা করে বাসার আনুষঙ্গিক কাজকর্মের যে লোকজনগুলো রয়েছে, তারা যেভাবে আপনার আব্বুকে সালাম দিল, সালাম নিল, একইভাবে গাড়ি করে আপনার আব্বু অফিসে পৌঁছালো। অফিসে পৌঁছানোর পরে আপনার আব্বু কিন্তু আপনার সিনিয়র যে কলিগ রয়েছে বা বস রয়েছে তাকে সালাম দিল। দেখেন, এই যে সালাম নেওয়াটা প্রথম দিকে যেরকম ছিল এবং একইভাবে সালাম যখন দিচ্ছেন আপনার আব্বু, তখন কিন্তু এই কণ্ঠস্বর বা আমাদের যে ভোকালটা রয়েছে সেটা কিন্তু একই রকম থাকে না। সালাম নেওয়ার ক্ষেত্রে এক ধরনের হয় এবং দেওয়ার ক্ষেত্রে এক এক ধরনের হয়, যেটা আমাদের সোশ্যাল স্ট্যাটাসটাকে নিয়ন্ত্রণ করে এবং সেটা অটোমেটিক্যালি কর্তৃত্ব রয়েছে। যেমন বস তার অফিসের কর্মকর্তাদের উপরে সুন্দর করে কিন্তু একটা কর্তৃত্ব খাটাতে পারে, সেক্ষেত্রে ওনার কথা বলার ধরনটা স্বাভাবিক হবে না। আবার যখন আপনার আব্বু কারো বস, তখন উনি যে কমান্ডটি করবেন তার অধীনস্থ কর্মচারীকে বা যে কথাটি বলবেন, সেটার ধরনটা কিন্তু আলাদা হবে। ঠিক এই বিষয়টি আমাদের এখানে রিয়েলাইজ করতে বলছে, হাউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, কিভাবে শব্দ এবং বাক্য ইন কনভারসেশন, একটা কথোপকথনে রিফ্লেক্ট ওয়ানস পজিশন, কিভাবে প্রতিফলন ঘটে একটা মানুষের অবস্থান এবং কর্তৃত্ব ওভার আদার্স, অন্যদের উপর। অলসো দেয়ার tone of communication will indicate to you that they are more respected than others. এবং এরপরে যে বিষয়টি বলছে, অবশ্য তাদের যোগাযোগের সুর তোমার নিকট এও প্রকাশ করে যে তারা অন্যদের থেকে বেশি সম্মানিত। যে বিষয়টি বলছে যে দেয়ার টোন অফ কমিউনিকেশন, তাদের যোগাযোগ করার যে টোন বা সুরটা ব্যবহার করে বা গলার লেভেলটা ব্যবহার করে, উইল ইন্ডিকেট, এটা নির্দেশ করে, টু ইউ, তোমার কাছে, দ্যাট দে আর মোর রেসপেক্টেড, তারা অনেক বেশি সম্মানিত, অ্যান্ড আদার্স, তারা অন্যদের থেকে বেশি
বেশি সম্মানিত। ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস দ্য ওয়ে দে ইউজ হোয়াইল টকিং টু ইউ। যেমন এখানে একটি সুন্দর কথা বলছে, তারা তোমার সাথে কথা বলতে যে শব্দ বা ভাষা ব্যবহার করে তুমি ঠিক একইভাবে তাদের সাথে সেই শব্দ বা ভাষা ব্যবহার করে কথা বলতে পারো না। একটা এক্সাম্পল দিয়েছে, খুব সহজে আপনি বুঝতে পারবেন এই এক্সাম্পলের মাধ্যমে। খেয়াল করেন, উদাহরণস্বরূপ, ইউর প্যারেন্টস ক্যান টেল ইউ, তোমার প্যারেন্টস তোমাকে বললো ইটস টাইম টু স্টাডি, এটা লেখাপড়া করার সময়, গো টু দ্য টেবল, তোমার টেবিলে যাও বা টেবিলে গিয়ে পড়তে বসো। ইমাজিন, কল্পনা করেন, ইউ ক্যান ইউজ দ্য সেম টোন অ্যান্ড ওয়ার্ডস অর সেন্টেন্সেস টু আস্ক দ্যাম। এখন বলছে কল্পনা করো, তুমি কি একই সুরে, একই শব্দ বা একই বাক্য ব্যবহার করে তাদেরকে বলতে পারবে ইটস টাইম টু ওয়ার্ক, এখন কাজের সময়, স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করো। খেয়াল করেন শিক্ষার্থীরা, যে টোন ব্যবহার করে, যে শব্দ ব্যবহার করে, যে বাক্য ব্যবহার করে আপনার প্যারেন্টস আপনাকে বলেছে ইটস টাইম টু স্টাডি, গো টু দ্য টেবল, ঠিক একইভাবে কি আপনি একই শব্দগুলো ব্যবহার করে জাস্ট সিচুয়েশনটা চেঞ্জ করে আপনি বলতে পারবেন ইটস ওয়ার্ক টাইম, এটা কাজ করার সময়, স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করো? সার্টেনলি, নিঃসন্দেহে অথবা নিশ্চয়ই, ইউ উইল নট টক টু ইউর প্যারেন্টস ইন দিস ওয়ে, তুমি তোমার পিতামাতার সাথে এভাবে কথা বলতে পারবে না। সো ওয়ার্ডস, সেন্টেন্সেস অ্যান্ড tone of communication tell us about the position of the people in the conversation. সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি এখন বলছে, সুতরাং শব্দ, বাক্য এবং টন, টন হচ্ছে গলার স্বর বা সুর। এখন পুরো বিষয়টি দাঁড়াচ্ছে আমাদের এরকম, তাই কথোপকথনের শব্দ, বাক্য এবং যোগাযোগের সুর আমাদেরকে মানুষের অবস্থান সম্পর্কে জানায়, যে মানুষটা কোন স্ট্যাটাস বা সোশ্যাল পজিশনটি হোল্ড করে, সেটা আমরা কিন্তু কথা শুনেই বুঝতে পারি। এরপরে আসছেন, দিস কাইন্ড অফ পজিশন অ্যান্ড অথরিটি ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এখন যে বিষয়টি বলছে যে এই ধরনের অবস্থান বা অথরিটি, কর্তৃত্বকে অবস্থানগত বা পরিচয়গত ক্ষমতা বলা হয়। আশা রাখি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড, বা এই নোটটাই মূলত আমাদের জানতে হবে যে আমাদের স্থান ভেদে আমাদের কথোপকথনের ধরন, বাক্য, শব্দ, টন, বাক্য শব্দ একই থাকলেও টন কিন্তু আলাদা হয়ে যায়। এজন্য আমরা বলার চেষ্টা করছি যে এই ধরনের অবস্থান এবং কর্তৃত্বকে অবস্থানগত বা পরিচয়গত ক্ষমতা বলা হয়। এরপর আমরা আরেকটু ডিটেলস দেখে নিব। ক্যান ইউ থিঙ্ক অফ সামওয়ান হোম ইউ হ্যাভ টু টক ফ্রিকুয়েন্টলি থ্রু ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ডস অর সেন্টেন্সেস দ্য সেম ওয়ে he uses when he talks to you, because he holds instrumental power. এইখানে এসে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলছে, ক্যান ইউ থিঙ্ক অফ সামওয়ান, তুমি কি এটা চিন্তা করতে পারো, উইথ হোম ইউ হ্যাভ টু টক ফ্রিকুয়েন্টলি, আমরা একটু পর্যন্ত একটু দেখে নেই যে এমন একজনের সাথে কি ভাবতে পারো যার সাথে তোমাকে প্রায় কথা বলতে হয়, দো ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ডস অর সেন্টেন্সেস দ্য সেম ওয়ে, যদিও সে তোমার সাথে সেসব শব্দ বাক্য ব্যবহার করে কথা বলে তার অবস্থানগত ক্ষমতার কারণে, কিন্তু তুমি একইভাবে বলতে পারো না। এরপরে আসেন, হাউ ডু ইউ টক টু দ্যাম টু শো ইউর রেসপেক্ট টুয়ার্ডস হিম অবলিক হার। এরপরে বলছে, তুমি তাদের প্রতি সম্মান প্রকাশে কিভাবে কথা বলো, বাট at the same time, একই সময়ে you can maintain your position and identity, একই সময়ে তুমি তোমার অবস্থান এবং পরিচয় বজায় রাখতে পারো। শিক্ষার্থীরা আরেকটু আপনাদের সামারাইজ করে দিয়ে এই জায়গাটা, এই বিষয়টি শিক্ষার্থীদের জন্য একটু কঠিন হতে যাচ্ছে। আশা রাখি পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে আপনাদের কাছে সহজ মনে হবে। পুরো যে বিষয়টি বলছে আমাদের এই প্যারাতে, এমন একজনের কথা কি ভাবতে পারো যার সাথে তোমাকে প্রায় কথা বলতে হয়, যদিও সে তোমার সাথে যেসব শব্দবাক্য ব্যবহার করে কথা বলে তার অবস্থানগত ক্ষমতার কারণে তুমি একইভাবে বলতে পারো না। আমরা যাদের সাথে কথা বলি, সিনিয়রদের সাথে, ওরা যেভাবে কথা বলে ওই শব্দগুলোই আমরা যখন ব্যবহার করি আমরা কিন্তু একইভাবে করতে পারি না। এরপরে বলছে, তুমি তাদের প্রতি সম্মান প্রকাশে কিভাবে কথা বলো, কিন্তু একই সময়ে তুমি তোমার অবস্থান এবং পরিচয় বজায় রাখতে পারো। মানে আপনি যে স্টাইলে কথা বলছেন বা যে প্যাটার্নে কথা বলছেন, এটাই আপনার পজিশন এবং আইডেন্টিটিকে হাইলাইটস করবে। এখন যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে, মূল ফোকাসটি হচ্ছে লেটস লার্ন মোর অ্যাবাউট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার।
এখন বলছে চলো আমরা অবস্থানগত ক্ষমতা সম্পর্কে আরো কিছু শিখে নেই। এখন আমরা জেনে নিব ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, অবস্থানগত ক্ষমতা। খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা যদি একটু বিস্তারিত জেনে নেই, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু আ কাইন্ড অফ পজিশন অর পাওয়ার দ্যাট পিপল হোল্ড সিম্পলি বিকজ অফ হু দে আর। এখানে যে বিষয়টি বলছে, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু আ কাইন্ড অফ পজিশন, অবস্থানগত ক্ষমতা বলতে এমন এক ধরনের অবস্থান বা পাওয়ার ক্ষমতা বোঝায় দ্যাট, যা পিপল হোল্ড সিম্পলি বিকজ অফ হু দে আর, যা মানুষ সাধারণত তাদের নিজের পরিচয়ের কারণে ধারণ করে। আমরা যখন শিক্ষকের সাথে কথা বলি তখন অটোমেটিক্যালি কিন্তু একটা রিলেশন বিল্ড আপ হয়ে যায় কথোপকথনের মধ্যে, যে আপনি স্টুডেন্ট এবং আপনি শিক্ষকের সাথে কথা বলছেন। অথবা অন্য এক্সাম্পল যদি আমরা দেখি, আপনি সন্তান, আপনি আপনার মা বাবার সাথে রেসপেক্ট রেখে কথা বলছেন। সেটা মূলত বলার চেষ্টা করছে অবস্থানগত ক্ষমতা বলতে এমন এক ধরনের অবস্থান বা ক্ষমতাকে বোঝায় যা মানুষ সাধারণত তার নিজের অবস্থানের কারণে ধারণ করে। এরপরে আসেন, they do not always need to convince or satisfy anyone to মেইনটেইন দিস পজিশন। এবং এরপরে বলছে এই অবস্থান বজায় রাখার জন্য তাদের সবসময় মানুষকে বোঝানো বা সন্তুষ্ট করতে হয় না। আদার্স রেসপেক্ট অ্যান্ড লিসেন টু দ্যাম বিকজ অফ সোশ্যাল পজিশন। এই যে দেখেন মূল বিষয়টি আমাদের চলে আসছে, অন্যরা তাদেরকে তাদের সামাজিক অবস্থানের জন্য এবং অর্জিত সম্মানের জন্য সম্মান করে। দে হ্যাভ অ্যান্ড দ্য রেসপেক্ট দেম আর্ন। এবং এখানে আপনাদের যে বিষয়টি বলার চেষ্টা করছে, দে হ্যাভ অ্যান্ড রেসপেক্ট দেম আর, অর্জিত সম্মানের জন্য সম্মান করে এবং এবং কথা শোনে। আমি যদি আরেকটু আপনাদের একটু সহজ করে দেওয়ার চেষ্টা করি, আদার রেসপেক্টস অ্যান্ড লিসেন্ড, অন্যরা সম্মান করে বা কথা শুনে, টু দেম তাদের, বিকজ অফ সোশ্যাল পজিশন তাদের সমাজের অবস্থানের কারণে তাদের কথা শুনে, দে হ্যাভ অ্যান্ড দ্য রেসপেক্ট দেন আর্ন, এবং অর্জিত সম্মানের জন্য সম্মান করে বা কথা শোনে। ফর এক্সাম্পল আমরা আরেকটু উদাহরণ দেখব, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে টিচার্স, প্যারেন্টস, সিনিয়র্স অ্যান্ড অফিসিয়ালস হোল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এখানে যে বিষয়টি বলছে, উদাহরণস্বরূপ আমাদের সমাজের শিক্ষক, পিতামাতা, বয়োজ্যেষ্ঠ, চাকরিজীবী অবস্থানগত ক্ষমতার অধিকারী। পিপল টেন্ড টু রেসপেক্ট দ্যাম ফর হু দে আর, মানুষ তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে বা সম্মান করে তাদের অবস্থানগত পরিচয়ের কারণে। অ্যান্ড ওয়েন দে কমিউনিকেট উইথ আদার্স, যখন তারা অন্যদের সাথে যোগাযোগ করে, দেয়ার পজিশন অ্যান্ড অথরিটি আর রিফ্লেক্টেড ইন দেয়ার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন। এখন যে বিষয়টি বলছে, তারা যখন অন্যদের সাথে যোগাযোগ করে তাদের ভাষা এবং কথার ভঙ্গিতে তাদের অবস্থান এবং কর্তৃত্ব প্রকাশ পায়। যে বিষয়টা আমরা আগে এক্সাম্পল অনুযায়ী দেখে আসছি, ওই এক্সাম্পলটা যদি আপনাদের মনে থাকে, এখানে পুরো যে বিষয়টি বলছে আপনাদের, অ্যান্ড ওয়েন দে কমিউনিকেট উইথ আদার্স, যখন তারা অন্যদের সাথে যোগাযোগ করে, দেয়ার পজিশন অ্যান্ড অথরিটি, পজিশন হচ্ছে অবস্থান, অথরিটি হচ্ছে কর্তৃত্ব, আর রিফ্লেক্টেড ইন দেয়ার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন, তাদের স্বর এবং ভাষায় এটা কিন্তু প্রতিফলিত হয় তাদের পজিশনটার উপরে এবং কর্তৃত্ববাদের উপরে। দে হ্যাভ আ ওয়ে অব ল্যাঙ্গুয়েজ উইচ দে ইউজ টু মেনটেন দেয়ার পজিশন। এবং এরপরে যে বিষয়টি বলছে, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এক ধরনের ভাষা আছে। দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম জেনারেল ফিচার্স উইচ টেল আস দ্যাট দে হ্যাভ বেটার পজিশন ইন আ সোসাইটি। তাদের ভাষার এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমাদেরকে বুঝিয়ে দেয় যে সমাজের তাদের ভালো অবস্থান আছে। অটোমেটিক্যালি তাদের ভাষা শুনলে আমরা বুঝতে পারি সমাজে তারা একটু ভ্যালুয়েবল পার্সন বা তাদের একটু হায়ার পজিশন রয়েছে, এটা আমরা ভাষা শুনেই বুঝতে পারি। এরপরে আসেন, নাও লেটস ফাইন্ড আউট অ্যাবাউট সাম অফ দ্য ফিচার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড বাই পার্সন। এখন যে বিষয়টি বলছে, চলো যে মানুষটি সমাজে উন্নত অবস্থানে এবং যে মানুষটির সমাজ, পরিবার কিংবা কোনো অবস্থার, হু হোল্ডস আ বেটার সোশ্যাল পজিশন অ্যান্ড আ person who holds a relatively low position in the society, family or an organization from the following table. এখানে যে বিষয়টি আপনাদের বলার চেষ্টা করছে খেয়াল করেন, লেটস ফাইন্ড, চলো আমরা খুঁজে বের করি যে, চলো যে মানুষটি সমাজে উন্নত অবস্থানে এবং
যে মানুষটি সমাজ, পরিবার কিংবা কোনো সংস্থায় অপেক্ষাকৃত নিম্ন অবস্থান ধারণ করে, তাদের ভাষার কিছু বৈশিষ্ট্য নিচের টেবিল থেকে খুঁজে বের করি। আমরা এই লাইনগুলো পড়লে বুঝতে পারবো যে ভাষার যে ভিন্নতাটা রয়েছে, আমরা যেটা এতক্ষণ পড়ে আসলাম সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, আমরা যদি নিচের টেবিলটা একটু অ্যানালিসিস করে পড়ি। খেয়াল করেন, প্রথমে আমাদের যে বিষয়টি বলছে, ল্যাঙ্গুয়েজ ফিচার অফ আ পারসন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন। তাহলে আমাদের এই অংশটি হচ্ছে আপনাদের সমাজের উন্নত অবস্থান ধারণকারী ব্যক্তির ভাষাগত বৈশিষ্ট্য, এবং এই পাশে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ আ পারসন হু হোল্ডস রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন, অপেক্ষাকৃত নিম্ন সামাজিক অবস্থান ধারণকারী ব্যক্তির ভাষাগত বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা দুটো বিষয় খেয়াল করছি। এটি হচ্ছে আমাদের যারা সোসাইটিতে একটু ভালো পজিশনে আছে তাদের ভাষাটা কিরকম হবে, এবং যারা সোসাইটিতে একটু লোয়ার পজিশনে রয়েছে তাদের ভাষাটা কিরকম হবে। চলুন আমরা একটু দেখি, এখানে অনেক মজার কিছু বিষয় রয়েছে যেটা আত্মস্থ করলে আপনাদের অবজারভেশন পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। এক নম্বরে খেয়াল করেন যেটা বলেছে, ইউজুয়ালি সেটস দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ কনভারসেশন। তাহলে আমরা প্রথম যে বিষয়টি পেলাম সেটি হচ্ছে যে সাধারণত কথোপকথনের বিষয়বস্তু ও সুর নির্ধারণ করে এই বেটার সোসাইটি পজিশনওয়ালা মানুষগুলো। পক্ষান্তরে ইউজুয়ালি ফলোজ দ্য সেট টপিকস অ্যান্ড দ্য টোন অফ দ্য কনভারসেশন। এবং এই পাশে যে বিষয়টি বলা হচ্ছে, সাধারণত কথোপকথনের নির্ধারিত বিষয় এবং সুর মেনে চলে। তাহলে এই দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য আপনারা পেলেন না, কিন্তু আমি আপনাদের আরেকটু সহজ করে দেই। এটা হচ্ছে নির্ধারণ করে বিষয়বস্তু এবং টন, এবং এরা হচ্ছে লোয়ার সোশ্যাল পজিশনের মানুষেরা হচ্ছে ওই নির্ধারিত বিষয়বস্তু এবং সুরটাকে মেনে চলে। তাহলে এরা হচ্ছে নির্ধারণ করে এবং এরা মেনে চলে। আশা রাখি এবার বুঝতে পেরেছেন। নাম্বার 2, usually users formal register like full sentences, grammar, extended vocabulary, etc. and ask direct questions। এবং আরো যে বিষয়টি বলা হচ্ছে, সাধারণত ফর্মাল রেজিস্টার, আনুষ্ঠানিক রেজিস্টার বা আনুষ্ঠানিক কথোপকথনটা হয়ে থাকে, যেমন ফুল সেন্টেন্স, পুরো বাক্য ব্যবহার করে, গ্রামার ব্যবহার করে, এবং সম্প্রসারিত যে ভোকাবুলারি গুলো রয়েছে, শব্দ ভান্ডার গুলো রয়েছে, এবং সরাসরি প্রশ্ন ব্যবহার করে বেটার সোশ্যাল পজিশনের মানুষগুলো। পক্ষান্তরে answers the questions and usually doesn't ask any counter questions। এবং এখানে যে বিষয়টি বলছে, প্রশ্নের জবাব দেয় এবং সাধারণত পাল্টা প্রশ্ন করে না। তাহলে এরা প্রশ্ন করে এবং সেটি গ্রামার এবং ফুল সেন্টেন্স ব্যবহার করে এবং এক্সটেন্ডেড ভোকাবুলারি, সম্প্রসারিত যে বা রিচ যে ভোকাবুলারি রয়েছে সেটা ব্যবহার করে। কিন্তু ইনারা এই পাশে যেটা আমরা দেখলাম, ইনারা শুধু উত্তর দেয় এবং খুব কম এবং পাল্টা কোনো প্রশ্ন করে না। এরপরে যে ফিচারটা আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে, সেটা খেয়াল করেন, ইউজেস মডাল ভার্বস such as should, must, need and conditional sentences to give advice, directions, suggestions, demands and orders। খেয়াল করেন, সচরাচর মডাল ভার্ব ব্যবহার করে বেটার সোশ্যাল পজিশনের মানুষগুলো, সেটা হতে পারে শুড, মাস্ট, নিড এবং কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত সাপেক্ষ বাক্যগুলো তারা ব্যবহার করে। টু গিভ অ্যাডভাইস, উপদেশ দিতে অথবা কোনো কিছু ডিরেকশন বা নির্দেশনা মেনে চলতে, সাজেশন, পরামর্শ দিতে, এন্ড ডিমান্ডস, চাহিদার ক্ষেত্রে এবং আদেশের ক্ষেত্রে। পক্ষান্তরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইউজুয়ালি রেসপন্স উইথ শর্ট অ্যান্সার্স সাচ এস ওকে, থ্যাংক ইউ এন্ড শিওর, থ্যাঙ্কস। এবং যে বিষয়টি বলা হচ্ছে, সচরাচর শুধু উত্তর করে এবং খুব শর্ট অ্যান্সার করে থাকে, যেমন ওকে, থ্যাংক ইউ, শিওর, থ্যাঙ্কস, এই ধরনের। এবং 4 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি, রেফার্স টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম, অন্যদের নির্দেশ করে তাদের প্রথম নাম ধরে, মানে নামের প্রথম অংশটি ধরে তাদের ডাক দেয়। যেমন অনেক সময় দেখবেন যে হে মিস্টার, জাস্ট মিস্টার, পুরো নাম বললই না, হে মিস, ঠিক এইভাবে ডাক দেয়। এইটা হচ্ছে বেটার সোশ্যাল পজিশনের মানুষগুলোর জন্য। অ্যান্ড একটু লোয়ার সোশ্যাল মানুষদের জন্য ইউজেস দ্য রেসপেক্টফুল ফর্ম অফ অ্যাড্রেস, স্যার, পাবলিক, ম্যাডাম, সম্বোধনের বিনয়ী ব্যবহার করে রেসপেক্টফুল ফর্ম এবং সম্মানের সহিত বিনয়ী একটা অ্যাড্রেস বা সম্বোধন ব্যবহার করে, যেমন স্যার এবং ম্যাডাম ব্যবহার করে। একইভাবে 5 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি, ইউজুয়ালি ওয়ার্ডস লাইক সার্টেনলি, আনডাউটলি, অবভিয়াসলি, সাধারণত অবশ্যই, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, এই কথাগুলো বলে থাকে বেটার সোশ্যাল পজিশনের মানুষ
মানুষগুলো, এবং লোয়ার পজিশনের মানুষগুলো বলে থাকে ইউজেস হেজিটেন্ট ওয়ার্ডস অবলিক ফ্রেজেস লাইক মেবি, অ্যাজ ফার এজ আই নো, আই মিন, এটসেট্রা। ঠিক দ্বিধায় থেকে তার শব্দগুচ্ছ ব্যবহার করে, শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে অনেকটা দ্বিধার মধ্য থেকে, যেমন মেবি হয়তোবা, অ্যাজ ফার অ্যাজ যতটুকু, আই নো আমি জানি, আই মিন আমি বোঝাতে চাই ইত্যাদি শব্দের ব্যবহার করে থাকে। শিক্ষার্থীরা আশা রেখে আমরা যে ক্লাসটি এখানে করলাম আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে একটা মানুষের শব্দ, একটা মানুষের গলার টন শুনেই কিন্তু বোঝা যায় এদের মধ্যে সোশ্যাল পজিশনটা কোন অবস্থানে রয়েছে। এখন এই পার্টটি শেখার পরে আমরা নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারছি, আমি বেটার সোশ্যাল পজিশনে থাকবো নাকি লোয়ার সোশ্যাল পজিশনে থাকবো, সেই বিষয়টিও কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং এখানে যেই ফ্রেজগুলো ব্যবহার করা হয়েছে ওকে, থ্যাংক ইউ, শিওর, থ্যাঙ্কস, এটা কিন্তু অনেক ক্ষেত্রে শুধু যে লোয়ার পজিশন মানুষের ক্ষেত্রে বা লোয়ার সোশ্যাল পজিশন মানুষের ক্ষেত্রে তা কিন্তু নয়, এটা পোলাইটনেসের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। আমরা যদি এই দিক দিয়ে বিবেচনা করি এটার থেকে এটা কিন্তু বেশি পোলাইট, যেটা আমরা ওই যে 10টি প্রশ্ন করে এসেছিলাম এর আগের, সেখানে কিন্তু এই আলোচনাটা খুব সুন্দর করে আমরা পেয়েছিলাম। আশা রেখে শিক্ষার্থীরা আমরা মানুষের বাক্য, শব্দ এবং সুর শুনেও কিন্তু বুঝতে পারবো যে কোন মানুষটি কোন পজিশন থেকে কথা বলছে। আজকের এই লেসনটি আপনাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা লেসন। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে দিবেন। পরবর্তী আরো সুন্দর সুন্দর কিছু ক্লাস রয়েছে যা আপনাদের চিন্তা ভাবনার একেবারেই বড় ধরনের পরিবর্তন করে দিবে। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ক্লাসে।